الحمد لله وكفى والسلام على عبادي الذين اصطفى যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে চলে আসুন। আদবের জায়গা, আদবের মাহফিল বসানোর ব্যবস্থা করা হয়েছে পিছনে। আপনারা দাঁড়িয়ে صدق الله العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وآله وسلم। আজকের মহতী সভার সদ্য সভাপতি ওলামায়ে দ্বীন মুফতিয়ানে কিরাম, সমাবেত ইসলাম দরদি বাবাজিরা, ভাইয়েরা এবং কচি কাঁচা ছেলেরা, সকলকে আমি অন্তরের অন্তরস্থল হইতে অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন এক আল্লাহ ওয়াহদাহু লা শরীকের জন্যে, যিনি এক একক ওয়াহদাহু লা শরীক। তার পরে পরে দরুদে পাক অর্পিত হোক, বর্ষিত হোক সেই বিশ্ব রসুল স্মরণের পুতুল আহমদ মুখতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহস্রবার সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। आँख वाले तेरे यौवन का तमाशा देखे, दीदाए कोर को क्या आए नजर क्या देखे। जाहिर की आँख से ना देखा करे कोई, देखना हो तो दीदाए दा करे। देखने वाले कहा करते हैं अल्लाह अल्लाह, याद आता है खुदा देख के सूरत तेरी। শ্রদ্ধেয় সুধী সমাজ, রব তাআলা ইরশাদ করছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যা আমাদের আপনাদেরকে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের আমাদের আপনাদেরকে খুব বেশি বেশি করে আলোচনা করার কথা বলছে। তাহলে আমরা যে নিয়ামত পেয়েছি সে নিয়ামতটা কি? সে নিয়ামতটা আপনার অট্টালিকা নয়, জমি জামা নয়, আপন সৌন্দর্য নয়। সে নিয়ামতটা হচ্ছে যে নিয়ামতকে আল্লাহ পাক ধুলার ধরণীতে যদি না প্রেরণ করতেন, তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আপনি আমি কেহই হতাম না। সে জাত হচ্ছে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা নবীকে পেয়েছি, যে নবীর আমাদেরকে খুব খুব বেশি বেশি করে আলোচনা করতে হবে। সে রাসূলের আলোচনা, এ নবীর আলোচনাটাই তো হচ্ছে খোদার আলোচনা। যারা আলোচনাতে খোদা খুশি হন, সে আলোচনাটাই হচ্ছে আল্লাহর আলোচনা। দোস্ত, তাহলে আমরা আজ কিসের জন্য এসেছি? আল্লাহ পাকের সন্তুষ্টি, মুস্তাফা করিমের সন্তুষ্টি, এই দুটোকে আমরা পাওয়ার জন্য। আজকের দিনটা আমাদের যা খুশির দিন, এই খুশির দিন তুলনামূলক যদি আপনি বিচার করতে যান, তাহলে এর চাইতে বড় আর হয় না। কিন্তু দোস্ত, এক শ্রেণীর মানুষ এমনও রয়েছে
যারা বলে যে ঈদ হলো দুটা, তো চারটা পাঁচটা আর পেলো কোথায়? চারটা পাঁচটা পেলো কোথায়? চোখ থাকলেই তো মানুষ দেখবে। এক অন্ধ মানুষ যদি বলে যে আমি সূর্য দেখতে পাই না, তা আপনি মেনে নেবেন? আরে বলো, মেনে নেবেন? যদি একটা অন্ধ মানুষ বলে যে আমি সূর্য দেখতে পাই না, এখন সূর্য উদয় হয়নি, বেরাদার ইসলাম আপনি কি বলবেন? যে তোমার চোখ থাকবে তেবেই তো তুমি দেখতে পাবে, তো চোখই না তো দেখবেটা কি? তো দোস্ত, জুমার দিনকেও বলা হয়েছে ঈদের দিন, তাহলে দুটোর চাইতে বেশি হয়ে গেল একটা। আর আজকের দিন হচ্ছে ঈদের ঈদ, যে দিনটা না হলে না ঈদুল ফিতর পেতাম, না ঈদুল আজহা পেতাম, না ইয়মে জুমা পেতাম। তো দোস্ত, যে দিনটা ঈদের ঈদ, সেই দিনটাকে যদি আপনি ভুলে বা আপনি হিংসার বা আপনার এই মনের খামখেয়ালি, নবীর সাথে দুশ্মনী, তাতে যদি আপনি খুঁজে না পান, তো সেটা আপনার ব্যাপার। আসর মাত্র একটা হাদিস আপনাদের কন্দ্র করে দেব, তারপরে আমি বিদায় নেব। এই হাদিসটাকে নকল করেছেন হজরতে আব্দুর রহমান ইবনে জাওজি, তিনার মশহুর কিতাব মিলাদুন নবীর মধ্যে। এই হাদিসটাকে বর্ণনা করেছেন হজরতে আল্লামা জালালউদ্দিন সিউতি খাসায়েসে কুবরার মধ্যে। জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম আপনারা খুব শুনেন, ওলামারা খুব বলেন। তিনার শখসিয়ত সম্বন্ধে কার কতটি জানা আছে বলা যায় না। তবে দোস্ত, একটাই কথা আমি বলি, তাতে আপনারা আন্দাজা লাগাবেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বাজাহির চলে গেলেন, হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জাগ্রত অবস্থায় মুস্তাফা করিমকে ৭৫ বার পরিদর্শন করেছেন। যে নবীকে ৭৫ বার তিনি সশরীরে জাগ্রত অবস্থায় তিনি পরিদর্শন করেছেন, তিনার হস্তি কত বড় হবে, তিনার শান কত বড় হবে, তিনার মান কত বড় হবে, আমি আর আপনি আন্দাজা করতে পারবো না। তবে শুনুন দোস্ত, তিনি কি বলেছেন, যে হাদিসটা তিনি নকল করেছেন, রাবি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, হজরতে আমেনা সৈয়দা তৈয়বা তাহেরা। দোস্ত, আপন ঘরে আছেন, আপনার শুভকামনের সময় হয়ে পড়েছে। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, তো হজরতে আমেনা সৈয়দা তৈয়বা তাহেরার এই যে আপনার যে সময়টা এসে গিয়েছেন, দোস্ত আসুন, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি বলছেন, রব তাআলা যখন হজরতে আদম পয়গম্বরকে যখন সৃষ্টি করলেন, তো আদম পয়গম্বরের সৃষ্টির আগে কি কোনো মানুষ ছিল? আরে জোরে বলেন, মুখ খুলে, কোনো মানুষ ছিল? কোনো মানুষ ছিল না। তো আদম পয়গম্বরের সৃষ্টির আগে কোনো মানুষ ছিল না। কিন্তু দোস্ত, আল্লাহ এমন একটা জাত সৃষ্টি করার পরে, রব তাআলা নিজের কুরবে রাখার পরে বলে, মাহবুব তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। মাহবুব তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই। তো দোস্ত, এক মাহবুব আর মোহেব্বের মধ্যে এমন একটা সুবহানাল্লাহ সম্পর্ক, যে একজন আর একজনকে দেখার পরে সুবহানাল্লাহ সব কিছু ভুলে যাচ্ছেন, আর একজন আর একজনকে দেখার পরে আর কিছু জিনিসের প্রয়োজন বোধ করেন না। তো শোনন দোস্ত, হজরতে আদম নবীনা আলাইহিস সালামকে আত্মজগতে নিয়ে গেলেন। যে আত্মজগতে আমিও ছিলাম, আপনিও ছিলেন, সারা দুনিয়ার মানুষ ছিল। হজরতে আদম আলাইহিস সালাম যখন পরিদর্শন করলেন, পরিদর্শন করতে গিয়ে তিনি দেখছেন ফারআ নূরান মিন আসফালিহা, ফারআ নূরান শাতিয়ান মিন আসফালিহা। একটা নূর তিনি দেখতে পেলেন, যে নূরটা অতি চমকদার, নিচে থেকে ধীরে 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 উপরের দিকে আসছে। তখন তিনি বললেন, মা হাদা নূর, এ নূরটা কার? তো হজরতে আদম নবিয়ান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ পাকের ফেরেশতা সৈয়দুল মালায়েকা, হে আদম, ইবনুকা, এটা হচ্ছে তোমারই সন্তান, মিন যুররিয়াতিকা,
এটা তোমারই পৃষ্ঠ থেকে দুনিয়ার জমিনে তো শিফানায়ন করবেন। বিরাদারান ইসলাম, তিনি খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে শুনুন হাদিসে রাসূল একটু মনোযোগ দিয়ে কি বলছেন তিনি, যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন। শোনো গো দুনিয়ার মানুষ, এই নূরটা বিশেষ করে আদম পয়গম্বরকে জানানো হচ্ছে। এই নূরটা হচ্ছে সর্বপ্রথম, আর এই নূরটা হচ্ছে সর্বশেষ। আর শোনো, শুধু সর্বপ্রথম আর সর্বশেষ নয়, সর্বপ্রথম তিনি কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। এবার আসুন মুসলিম তিরমিজির দিকে। মুসলিম তিরমিজিতে এই কথার আপনার কীরকম সাক্ষী প্রমাণ দেওয়া হয়েছে। ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন, ইনি হলেন প্রথম শাফাআতকারী। আর তিনার এই প্রথম শাফাআতটাকে আল্লাহ পাক সর্বপ্রথম কবুলিয়তের দরজাও দেবেন, জোরে বলো সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো দোস্ত, তো আমার আপনার নবী তথা জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তিনি হলেন আউয়াল, তিনি হলেন আখির, তিনি সর্বপ্রথম আবার শাফাআত করবেন। প্যারে হাজিরিন, পবিত্র কোরআন বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিরাদারান ইসলাম শুনুন, ইনি হচ্ছেন সর্বপ্রথম, ইনি হচ্ছেন সর্বশেষ। বেরাদার, যিনি সর্বপ্রথম এবং যিনি সর্বশেষ, দোস্ত, সর্বপ্রথম বলতে বলা হয় যে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম, তিনি হলেন মানব কুলের মধ্যে প্রথম। আর সৃষ্টির মধ্যে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সর্বপ্রথম। বিরাদার ইসলাম, রাসূলকে জিজ্ঞাসা করে আকা আপনি কেমন সর্বপ্রথম? আকা ইরশাদ করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালায়েকা মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন কখন? যখন কায়নাতের কোনো ওজুদই ছিল না। বিরাদার ইসলাম, তো আল্লাহ সর্বপ্রথম নিজের আমার নূরকে তৈরি করলেন, আর সেই নূর থেকে আমি নবী মুহাম্মদ মুস্তাফা তৈরি হলাম, আর আমার নূর থেকে সারা কায়নাত সৃষ্টি হলো। বিরাদার ইসলাম, সুতরাং সে নবী না হলে আমরা কেউই হতাম না। আর আপনাকে বলা হয়েছে সর্বশেষ, মানে এই উম্মতে মুহাম্মদী শোনাম, নিজের নিজের কিসমতের উপরে আপনি নাজ করুন। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হবার জন্য দোস্ত আল্লাহ পাকের আম্বিয়াগণ, নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী বানাও না, আমাকে শেষ নবীর উম্মত বানাও। তাহলে নবীরা যদি শেষ নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষিত হয়, আর আমরা আপনারা যদি শেষ নবীর উম্মত হতে পারি, তো আমরা কি আহলে কিসমত নয়? আমরা বা কিসমত নয়, আমরা আহলে কিসমত নয়? ইয়াকিনান আমরা হলাম আহলে কিসমত, যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। তার কারণ ছোট্ট করে একটা আপনাদেরকে আমি বলি, দোস্ত, হ্যাঁ, আমার নবী জান্নাতে না গেলে কোনো নবীকে আল্লাহ জান্নাতে যাওয়ার আদেশ দিবেন না। আর শোনো, উম্মতে মুহাম্মদী জান্নাতে না গেলে কোনো নবীর উম্মতকেও জান্নাতে যাওয়ার আদেশ হবে না। সুতরাং দোস্ত, আল্লাহ আমাদের আপনাদেরকে সুবহানাল্লাহ দুনিয়াতে পাঠালেন শেষ জামানার নবীর উম্মত বানিয়ে। আমরা হলাম আহলে কিসমত। আল্লাহ রাব যতই নিজের কিসমতের উপরে আমরা নাজ করি দোস্ত, সেটা কম হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।